বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসের লেবু গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হলো এই লেবু। লেবুতে আছে ভিটামিন সি। তাছাড়াও এই লেবুর খোসা আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী। লেবুর খোসার মধ্যে আছে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম। লেবুর খোসা ভেজানো জল আমরা যদি আমাদের বাগানের যে সমস্ত গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে সেই সমস্ত গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ সুস্থ থাকে। তাছাড়া লেবু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই সমস্ত বিভিন্ন কথা চিন্তা করে আমরা নার্সারি থেকে নতুন লেবু চারা কিনে এনে প্রতিস্থাপন করি, কিন্তু প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। লেবু গাছে কিছুতেই অনেক সময় ফুল আসতে চায় না, ফল আসতে চায় না, তাছাড়া লেবু গাছের অনেক সময় বৃদ্ধি হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই শীতে লেবু গাছের পরিচর্যা কিভাবে আমরা করব, কিভাবে পরিচর্যা করলে আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে লেবু গাছের পরিচর্যা নিয়ে কয়েকটা পয়েন্টের কথা আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, সারা বছর এই লেবু গাছকে আমরা কোথায় রাখবো? সারা বছরই লেবু গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হয়। লেবু গাছকে যদি ছায়া জায়গায় রেখে দাও তাহলে কিন্তু লেবু গাছের কিছুতেই বৃদ্ধি হবে না এবং লেবু গাছে ফুল আসবে না। তাই লেবু গাছকে প্রপার সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু লেবু গাছের ভালো বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। পয়েন্ট নাম্বার 2, লেবু গাছ নার্সারি থেকে কেনার সময় সব সময় দেখে কিনবে যে সেই গাছটা কলমের গাছ কিনা। বীজের চারা হলে কিন্তু সেই গাছে ফল আসতে অনেক সময় লেগে যায়। পয়েন্ট নাম্বার 3, জল আমরা কতটা পরিমাণ দেব? যে গাছে কুঁড়ি এসে গেছে, যে গাছে ফুল এসে গেছে, ফল ধরে গেছে, সেই গাছের মাটি যেন সব সময় ময়েশ্চার থাকে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু যে গাছে এখনো পর্যন্ত ফল আসেনি, ফুল ধরেনি, সেই গাছে কিন্তু এখন মাটি অনেকটাই শুকনো রাখতে হবে। এমনভাবে জল প্রয়োগ করতে হবে যতটুকু পরিমাণ প্রয়োজন। একটা গাছের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল লেবু গাছে প্রয়োগ করতে হবে এই সময়। বেশিরভাগ লেবু গাছেই কিন্তু জানুয়ারি মাসে ফুল আসে, ডিসেম্বর মাসে লেবু গাছ ডরমেন্সিতে থাকে। শুধুমাত্র যে সমস্ত লেবু গাছ 12 মাসি লেবু গাছ, সেই সমস্ত গাছে কিন্তু এখন ফুল আছে। যেমন তোমরা সামনে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু এই মুহূর্তে ফুল আছে। তাই আমার এই টবের মাটি কিন্তু এখন ভেজা ভেজা আছে। খুব বেশি শুকনো রাখলে কিন্তু এই ফুলগুলো সমস্ত ঝরে পড়ে যাবে। কিন্তু যে গাছে ফুল আসেনি সেই গাছের মাটি এখন আমাদেরকে কিন্তু শুকনো রাখতে হবে। গাছকে কিন্তু এখন অযত্ন করতে হবে, যত্ন একেবারেই করা চলবে না, তাহলে কিন্তু গাছে তোমরা ফুল পাবে না। পয়েন্ট নাম্বার 4, টবের মাটি প্রতি 10 দিন অন্তর অন্তর যদি হালকা করে খুশে দিতে পারো তাহলে কিন্তু গাছের শিকড় চলাচল করতে ভালো সুবিধা হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাছাড়া টবের মাটি যদি দীর্ঘদিন জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু রুটের সমস্যা হয়, শিকড় পচে যায় এবং ধীরে ধীরে সম্পূর্ণ লেবু গাছটা শুকিয়ে মারা যায়। পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা, এই সময় কোনো রকম ভাবেই লেবু গাছের রিপোর্টিং করা যাবে না। তাছাড়া গাছের কিন্তু ডাল কাটাই ছাটাইও করা যাবে না। এই কাজগুলো আমাদেরকে অক্টোবর মাসে করতে হয়। বন্ধুরা, এতক্ষণ তো বললাম কয়েকটা পয়েন্টের কথা। এবার আসি যে সমস্ত লেবু গাছে ফুল এসে গেছে, অর্থাৎ 12 মাসি লেবু গাছ, তো সেই সমস্ত গাছে আমরা এখন কোন খাবার প্রয়োগ করব। তো প্রথম দেখো যে খাবারটা আমি দিচ্ছি সেটা একটা 12 ইঞ্চি টবের জন্য 3 থেকে 4 গ্রাম পরিমাণ বোরন, হাফ চামচের থেকে সামান্য একটু কম বোরন। বোরন গাছে এই সময় প্রয়োগ করলে যে গাছে কুঁড়ি আছে কুঁড়িগুলো ঝরে যাবে না এবং ফলের যে বোঁটা সেটা শক্ত হবে। এর সাথে আরও একটা উপাদান প্রয়োগ করতে হবে, যেটা হলো এপসাম সল্ট। এই এপসাম সল্টও গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী। তাই বোরন 3 থেকে 4 গ্রাম এবং হাফ চামচ পরিমাণ এপসাম সল্ট যে গাছে ফুল এসে গেছে এবং ছোট ছোট গুটি সেট হচ্ছে সেই সমস্ত গাছে কিন্তু এটা প্রয়োগ করতে হবে। তবে যে গাছে এখনো পর্যন্ত ফল আসেনি সেই গাছে কিন্তু কোনো রকমভাবে এখন খাবার প্রয়োগ করা যাবে না। খাবার কিন্তু সবসময় অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের শুরুতে প্রয়োগ করতে হয়, মিশ্র খাবার। আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে কি খাবার আমরা গাছে প্রয়োগ করব। যেহেতু আমার এই 12 মাসি গাছের মধ্যে কুঁড়ি এসে গেছে এবং ফলও সেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি কিন্তু বোরন এবং এপসাম সল্টটা প্রয়োগ করলাম। এবার দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল, কারণ প্রথমেই বলেছি যে গাছে ফুল এসে গেছে বা ফল সেট হচ্ছে সেই গাছের মাটি কিন্তু অল টাইম ময়েশ্চার রাখতে হবে। বন্ধুরা, এবার আসি যে ছোট লেবু গাছ আমি কয়েকদিন আগে প্রতিস্থাপন করা তোমাদের দেখিয়েছিলাম। এই লেবু গাছে কিন্তু আমি এখন খাবার প্রয়োগ করব, তার কারণ এই লেবু গাছে এখন আমি ফুল নেব না। যদিও ফুল দুটো একটা আসে সেটা ওর নিজের ইচ্ছেতে আসবে, কিন্তু আমি জোর করে এখন লেবু গাছ থেকে, এই ছোট লেবু গাছ থেকে ফুল নেব না। তাই আমি আমার এই ছোট লেবু গাছটাতে কিন্তু খাবার প্রয়োগ করছি। তো প্রথমে যে খাবারটা নিয়েছি সেটা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিতে হবে 2 মুঠো পরিমাণ। এরপর আমি নিয়ে নিলাম এখানে 1 চামচ পরিমাণ স্টিম বোন ডাস্ট, হাড়ের গুঁড়ো। এরপর নিয়ে নিলাম আমি 1 চামচ পরিমাণ নিম খোল।
তো এই যে খাবারগুলো আমি দেখাচ্ছি বন্ধুরা, এই খাবারগুলো কিন্তু এই সময় ছোট গাছের জন্য ভীষণ উপকারী। তো এরপর নিয়ে নিলাম আমি 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড, যেটা গাছের খিদে বাড়াবে এবং আমরা যে খাবার প্রয়োগ করছি সেটা সম্পূর্ণ গাছ গ্রহণ করতে পারবে। এরপর নিয়ে নেব আমি এপসাম সল্ট 1/2 চামচ পরিমাণ। তারপর নিয়ে নিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ চা পাতা। তো এই যে উপাদানগুলো দিচ্ছি বন্ধুরা, এগুলো কিন্তু প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে। এবং এরপর যেটা নেব সেটা 1 চামচ পরিমাণ বায়োপটাশ। বায়োপটাশের পরিবর্তে তোমরা কিন্তু এখানে 3 চামচ বা 5 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিতে পারো। যেহেতু সবসময় পাকা কলার খোসার গুঁড়ো থাকে না, তাই আমি তোমাদেরকে এখানে বায়োপটাশ ইউজ করার কথা বললাম। তবে টবের মাটিতে রাসায়নিক খাবার একটু প্রয়োগ কম করাই ভালো। টবের মাটিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক খাবার প্রয়োগ করলে টবের মাটি ক্ষারীয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশিয়ে আমি আমার এই 10 ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করব। তো এই গাছটা প্রতিস্থাপন করা আমি কিন্তু তোমাদেরকে আমার এই আগের ভিডিওতে দেখিয়েছিলাম। গাছের কাণ্ড কতটা সরু তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে। তো এই গাছ থেকে ফুল নেওয়ার আমার কোনো এখন ইচ্ছে নেই, ছোট গাছ, তাই এই গাছের এখন বৃদ্ধি হওয়াটা আগে প্রয়োজন, তারপর গাছে অটোমেটিক ফুল আসবে। তো এই খাবারটা আমি কিন্তু প্রয়োগ করলাম গাছে টবের মাটিতে। তো এরপর আমি কিন্তু এই মাটিতে দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। গাছে খাবার বা জল প্রয়োগ করার পর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে, টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক আছে কিনা। টবের ড্রেনেজ ব্যবস্থা যদি সঠিক থাকে তবেই কিন্তু গাছটা সুস্থ থাকবে। বন্ধুরা, এবার দেখাবো একটা লিকুইড খাবার তৈরি, যে লিকুইড খাবার তৈরি করে আমরা টবের মাটিতেও প্রয়োগ করতে পারবো এবং গাছের পাতায়ও প্রয়োগ করতে পারবো। তার কারণ যে খাবার আমরা তৈরি করা দেখাবো সেটা কিন্তু একদম সম্পূর্ণ জৈব ঘরোয়া তরল খাবার, যে খাবার টবের মিডিয়াতে প্রয়োগ করলে তোমরা কিন্তু গাছে অগণিত ফুল পাবে। তো এখানে দেখো যেটা আমি নিয়েছি, এটা হলো রসুনের খোসা বা রসুন ভেজানো জল। 8-10টা রসুন, গোটা রসুন ভালোভাবে কুচি করে নিয়ে 24 ঘন্টা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো ভিজিয়ে রেখে দেওয়ার পর দেখো জলের কালারটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা এই রসুনের খোসা ভেজানো জলের মধ্যে দিয়ে দেবো আরও একটা উপাদান, যেটা ভিজিয়ে আমাদেরকে রেখে দিতে হবে অন্তত 8 ঘন্টার জন্য। তারপর কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। কিভাবে কি প্রয়োগ করব সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো এটা হলো ফিটকিরি। রসুনের খোসা বা রসুনের মধ্যে যেমন আছে পটাশিয়াম বা সালফার, যেটা গাছের ফাঙ্গাস দূর করতে সাহায্য করে, ঠিক তেমনই কিন্তু এই ফিটকিরির মধ্যেও আছে পটাশিয়াম। তাছাড়া ফিটকিরি আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ উপযোগী। ফিটকিরি টবের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। তো এই দুটো উপাদান আমি ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর কিন্তু গাছে প্রয়োগ করা দেখাবো। দেখো 8 ঘন্টা পর আমি কিন্তু ফিটকিরিটাকে জল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি এই যে জলটা তৈরি হয়েছে এটা ছেঁকে নেব, অন্য একটা পাত্রের মধ্যে আমি ছেঁকে নেব। তারপর আমি গাছে এটা প্রয়োগ করব। জলটা ছেঁকে না নিলে আমি কিন্তু স্প্রেয়ার বটলের মধ্যে ভরতে পারবো না, সে কারণে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ জল আমি ছেঁকে নিচ্ছি এবং সেই অর্ধেকটা পরিমাণ লিকুইডের সঙ্গে আমি সাধারণ জল মিশিয়ে দেবো। তারপর তোমরা এটাকে স্প্রেয়ার বটলের মধ্যে ভরে গাছের পাতায় যদি স্প্রে করো তাহলে কিন্তু গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ হবে না। তার কারণ এই রসুনের খোসা বা রসুন ভেজানো জলের মধ্যে আছে সালফার, যেটা আমাদের গাছ থেকে পোকামাকড়কে দূরে রাখে এবং গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ হয় সেটা অনেকটাই কমে যায়। সব থেকে বেশি সমস্যা হয় যখন গাছে ফুল বা ফল থাকে ছোট ছোট, তখন আমরা ভাবি যে গাছে আমরা কিভাবে রাসায়নিক পেস্টিসাইড ইউজ করব। তো এই রকম সম্পূর্ণ ঘরোয়া জৈব কীটনাশক তৈরি করে তোমরা যদি লেবু গাছে প্রয়োগ করতে পারো তাহলে ফুল ঝরে পড়া বা ফল ঝরে পড়ার সমস্যা কিন্তু একেবারেই থাকবে না। তাছাড়া ফল বা ফুল থাকা অবস্থায় গাছে যদি পোকামাকড়ের খুব বেশি আক্রমণ হয় বা ফাঙ্গাস সমস্যা হয়, এটা যদি তোমরা 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই পোকামাকড়গুলো একেবারেই পালিয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, এই যে লিকুইডটা আমরা রেখে দিয়েছি, যেটা অর্ধেক আমি গাছে স্প্রে করা দেখালাম এবং অর্ধেক যেটা বেঁচে আছে, এটা কিন্তু আমরা গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারি। তো যেহেতু আমি এই মুহূর্তে লেবু গাছের টবের মিডিয়াতে জল প্রয়োগ করেছি, তাই অন্য একটা গাছে প্রয়োগ করা দেখাচ্ছি। যখন টবের মাটি এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু তোমরা এই লিকুইডটা তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবে। টবের মিডিয়াতে যদি ফাঙ্গাস প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু গাছের ফুল ঝরে পড়ে, তাই এটা যদি তোমরা 10 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছে ফুল ঝরে পড়া বা ফল ঝরে পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, এই সময় কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা খুব বেশি দেখা যাবে। তো এটা নিয়ে একেবারেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। গাছে জল কম প্রয়োগ করার ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং তারপরেই কিন্তু গাছে ফুল আসবে। তাই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে বলে চিন্তিত হয়ে গাছে বিভিন্ন রকম কীটনাশক বা কোনো রকম অতিরিক্ত খাবার গাছে এই সময় প্রয়োগ করতে যেও না। যে গাছে ফুল আসবে সেই গাছে কিন্তু এখন খাবার প্রয়োগ করা যাবে না। আমি শুধুমাত্র ছোট গাছে খাবার প্রয়োগ করা দেখালাম এবং যে গাছে কুঁড়ি সেট হয়ে গেছে বা ফুল এসে গেছে সেই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সেটা দেখালাম। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এই ভিডিওটা তোমাদের কাজে আসবে।
তাই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আমি আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।